মাশাল্লাহ, দক্ষিণ পল্লবী বায়ুঘাট মালিক কল্যাণ সমিতির প্রিয় সদস্যবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি পরিবেশ সম্পাদক বাড়ি মালিক সমিতি এবং আমাদের সহকর্মী সহযুদ্ধ বলতে পারেন রাসেল, একজনই সে ওয়ান ম্যান শু, অর্থাৎ কালেক্টর। আমি এখন আর বলতে চাই না তাকে, কারণ অনেক কাজই সে, অনেক কিছুতে জড়িত। যেই কথা সেই কাজ, যেই কথা সেই কাজ। আমরা বিলি করেছি লাইভে, আপনারা দেখেছেন মাশাল্লাহ। এখন দেখতে পাচ্ছেন আপনারা, আমরা ঈদের পরের দিন আজ গতকাল দিনব্যাপী বজ্র আমরা ফেলিয়েছি, এমনকি আজকেও অর্ধেক দিন পর্যন্ত আমাদের নিজস্ব ব্যবস্থাপনা গাড়ি, সেছাড়া মিউনিসিপ্যালিটি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে মাশাল্লাহ। মিউনিসিপ্যালিটি থেকে আমাদের একটু, আমি লাইভেও যাব আরেকটি ক্যামেরা দিয়ে, মিউনিসিপ্যালিটি থেকে আমাদের কিছু সহযোগিতা করেছে। কেবলমাত্র ব্লিচিং, পলিথিন এগুলি দিছে, শুধু তাই না, তারাও আজকে একটি গাড়ি আমাদেরকে দিয়ে কিছু ময়লা নিয়েছে আমাদের এলাকা থেকে। এটা একটা পরম পাওয়া মিউনিসিপ্যালিটি থেকে। স্বচ্ছতা অভিবাদন মিউনিসিপ্যালিটির কর্মরত পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগে যারা আছেন তাদেরকেও। বন্ধুগণ, আপনারা দক্ষিণ পল্লবীবাসীদের উদ্দেশ্যেই বলছি, আমি একটু লাইভে যেয়ে নেই আগে, নাকি এটা ভিডিও হইতেছে রাসেল, তাহলে লিসেন টু মি, সরি টু সে, আমি লাইভ প্রস্তুতি নিচ্ছি মাশাল্লাহ। চলে এলাম লাইভে, লাইভ টু রেকর্ড। আমরা দুটির মধ্যে আছি অবস্থানে। আমি সর্বোপরি আমরা যেই কথা সেই কাজ, এটা প্রতি বছরই আমরা করে আসছি এবং এখনও করছি এবং ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। এটা আমাদের একটা হ্যাবিট, স্বভাবের মধ্যে পড়ে গেছে। এই এলাকার উন্নয়নমূলক কাজে, সেবামূলক কাজে আমরা সবসময়, আমাদেরকে আপনারা দেখেছেন এবং দেখবেন এবং এখন দেখতেছেন। যাই হোক বন্ধুগণ, ভিউয়ার সম্মানী, আমি লাইভে একটু বলতে চাই, মিউনিসিপ্যালিটিকে সশ্রদ্ধ অভিবাদন। মিউনিসিপ্যালিটির স্বতঃস্ফূর্ত ভালোবাসা আমাদেরকে মুগ্ধ করেছে। এবার কথা না বললে নয়, অর্থাৎ তারা আমাদেরকে এই বজ্র ময়লা সুন্দরভাবে রক্ষিত করে রাখার জন্য দিয়েছে পলিব্যাগ, যথেষ্ট পলিব্যাগ দিয়েছে। আমরা সেগুলা অত্র এলাকায়, আপনারা দেখেছেন পূর্বে লাইভে, অত্র এলাকায় আমরা সেগুলি বন্টন করেছি দিনব্যাপী, রাতব্যাপী। এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেই পূর্বের দেওয়া কথা না, রীতিমতো আমরা বিগত 2008 সাল থেকে আমাদের এই সমিতির জন্ম। সেই 2008 সালের থেকেই আমাদের এই সেবামূলক কাজে আমরা নিয়োজিত। আপনারা দেখতেছেন, খুব একটা অনেক চেহারা না দেখলেও অনেকেই সহযোগিতাই আমাদের আছে। আমাদের কর্মকর্তা কমিটির যারা, প্রত্যেকেরই সহযোগিতা আছে। আপনারা ভাববেন আসলে সবাই তো আর সেইভাবে সময় দিতে পারে না, আমরা যারা পাচ্ছি তারাই দিচ্ছি। রাসেলের বিকল্প নেই, একদম রেকর্ড টু লাইভ, দুইটা ক্যামেরা দিয়ে রাসেলকে ধরা, সেই সাথে সরি, লাইভটা অনেক সময় লাইভে নেটে একটু প্রবলেম করে আবার চলে ডিস্টার্ব করলো, লাইভটি আবার এসেছে মাশাল্লাহ। সর্বোপরি আমি যেটা বলতে চেয়েছি, আমরা সময় দিয়ে, একটু অল্প একটু কষ্টের বিনিময়ে যদি আমরা এত বড় একটা দক্ষিণ পল্লবী এলাকা সুন্দর একটি পরিবেশে রাখতে পারি, কি বলো রাসেল?
সেটা আমি মনে করি যে আমাদের জন্য একটা আমরা একটা বিরাট বড় কাজ করলাম, একটা দেশ জয় করার মতো। সেটা মানে আমাদের তুলনা, এদিকে একটু দেবো না। আমার ছেলে আবার এরই মধ্যে এসে জয়েন করলেন লাইভে এবং রেকর্ডিংয়ে। ছেলে একটা মাশাআল্লাহ আল্লাহ দান করেছে। আমি যেখানেই যাই সেখানেই চলে আসে। আর রাসেল তো কার যেখানে রাসেল সেখানে দেখছেন লাইভ টু রেকর্ড, যেটাই করছি আমি একসাথে। কারণ বলার অপেক্ষা থাকে না, নেট ডিস্টার্ব করবেই, করে থাকে। আমরা অত্র দক্ষিণ পল্লবী একেবারে কানায় কানায়, প্রতিটা রোডে অলি গলিতে, প্রত্যেকটা জায়গায় ব্লিচিং দিচ্ছি। এটা আপনারা নিঃসন্দেহে দেখতে পাচ্ছেন লাইভে, এমনকি আমি রেকর্ড করে রাখছি, যেটা সংরক্ষিত থাকবে, সংরক্ষণ করা, মানে ওদের ভবিষ্যতে যেন কেউ কোনো দিন কোনো দ্বিরূপ কথা বলে বিভ্রান্তি করতে না পারে রাসেলকে বা আমাকে। আমি মনে করি যা আমি দায়িত্বপ্রাপ্ত সেই সংগঠনের জন্মলগ্ন থেকে রাসেলও আছে। 2008 থেকে এই যাবৎকাল পর্যন্ত আমরা ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা যদি থাকে সাথে, আল্লাহ যদি হাতে বাঁচা রাখে। আপনি ওকে টোকে আপনার হাতে নেন, তাতে আমার একটু বোঝা কমে, তাই না? যাই হোক বন্ধুগণ, সেই সাথে আমাদের এই যে রিক্সা দেখছেন আপনি, এই যে রাসেল রিক্সা থেকে ব্লিচিং বস্তা থেকে নিয়ে দিচ্ছে, রিক্সাওয়ালাও পরিশ্রম দিচ্ছে আমাদের। এটা একটা ধৈর্য আর কি। রিক্সাওয়ালা হয়তো পারিশ্রমিক সে পাবে, সেটা ঠিক আছে, তারপরেও সে আমাদের সাথে আছে, আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এরই মধ্যে আমরা 1 নম্বর রুটটি দিতে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন এক্সট্রা কেয়ারের কাছাকাছি। বন্ধুগণ, আচ্ছা এই যে এগুলি ল্যাব কাঁথাকে রাখলো, আবার ল্যাব কাঁথা, ও মাই গড, এগুলো এইভাবে তো মানে মলালা নেয় নেই, এই তো। যাই হোক, প্রিয় এলাকাবাসী, আমার প্রাণপ্রিয় দক্ষিণ পল্লবীবাসীদেরকেই আমি বলছি, একদিকে লাইভ, অন্যদিকে ভিডিও ফুটেজ বা কন্টেন্ট, যেটাই আপনারা ধরেন। এই যে আমি দেখাচ্ছি, এই যে জায়গায় এই যে দেখেন যেভাবে ব্লিচিং দেওয়া হচ্ছে, আমার বিশ্বাস এতটা ভালোবাসা থেকে অন্য এলাকায়, প্রত্যেকটা এলাকায় যদি দেয়, তাহলে আমাদের এই বাংলাদেশের রাজধানী ঢাকার শহরে দুর্গন্ধ থাকবে না এবং কোনো পয়জন রোগ জীবাণুও হওয়ার সুযোগ থাকবে না, ছড়াবে না। নাকি বলো রাসেল? জি ভাই, একদম সত্য কথা এটা। আমরা কেবল আমাদেরকেই ভালোবাসি না, আমরা মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষকে ভালোবাসি বলে এভাবে কথাটি বললাম। যে এলাকার দায়িত্বে নিয়োজিত, প্রত্যেকটি এলাকা ঢাকার শহরে আমার জানা মতে সমিতি সংগঠন করা, মানে সেখানে প্রত্যেকে দায়িত্বে নিয়োজিত লোক থাকা আছে, নেতৃত্বের পরিবেশ সম্পাদক যারা নিরাপত্তা পরিবেশে আছেন। এটা নিরাপত্তা এবং পরিবেশ দুইটার মধ্যেই পড়ে আমার দৃষ্টিকোণে। কারণ মানুষের জানের একটা বিষয় রয়ে গেছে, এখান থেকে জার্ম তৈরি হয়ে রোগ জীবাণু ছড়াইতে পারে। সেই ক্ষেত্রে মানুষের নিরাপত্তা দেওয়া তো নিরাপত্তা পরিবেশের দায়িত্ব, নাকি রাসেল? তো যাই হোক, সর্বোপরি আমি বলতে চাই, সমিতিতে কর্মরত সহকর্মী বলি আমি সবসময়, যে কোনো প্রতিষ্ঠানের কর্মরত যে তাকে সহকর্মী বলতে হয়, মানে এটা একটি সভ্যতা, সম্মানের সহিত বলা। সহকর্মী যারাই আছেন প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি। আমি ক্যামেরাটা আমার দিকে লুকিং করে নিলাম, লাইভ টু ভিডিও।
আমার চুল এলোমেলো দেখা যাচ্ছে, আপনারা বুঝতে পারছেন আমি কাজ নিয়ে ব্যস্ত আছি। এই যে আমাদের যেই সহকর্মী তাকে দেখছেন, এই যে এইভাবে প্রতিটা রোডের দুই পাশে একেবারে আনাচে কানাচে যেখানে যেখানে ময়লা আছে অবশ্যই দিতে হবে, যেখানে নেই সেখানেও অল্প পরিসরেও হইলেও কিছুটা দেওয়া উচিত। এভাবে প্রত্যেকে যদি করেন তাহলে প্রত্যেকটা এলাকা এরকম সুন্দর পরিবেশ থাকবে এবং রোগ জীবাণু ছড়াবে না, আমার বিশ্বাসটা। বেয়াদবি নেবেন না কেউ, এটা আমি আমার মন থেকে আসা, আমার মনে হওয়া কথা। আমি অনেক বুজুর্গ বা অনেক বুঝি বা বুদ্ধিদাতা এরকম যদি কেউ ভাবেন তাহলে কিন্তু আমি আবার খুব কষ্ট পাবো মন। আসলে এটা আমি পরিষ্কার মন থেকে বলতেছি, কারণ আমরা কিভাবে দিচ্ছি আপনাদেরকে সশরীরে সরজমিনে একদম দেখিয়ে দিচ্ছি, লাইভ টু ভিডিও কন্টেন্ট। আমি 2টি ক্যামেরা ধরে রেখেছি, আপনারা যেন বুঝতে পারেন লাইভ দেখে কন্টেন্টের সাথে অনেকটা মিল পেয়ে যাবেন। 2টি ক্যামেরা ধরা সুন্দরভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজ হয়েছে আমাদের দক্ষিণ পল্লবী, এবং এখন সেই বজ্র ময়লার পয়জন থেকে যেন কোনোভাবে রোগ জীবাণু দুর্গন্ধ না ছড়ায় সেই চিন্তার চেতনায় আমরা পুরো এলাকা দিচ্ছি ব্লিচিং পাউডার। এই ব্লিচিং পাউডার আমাদেরকে দিয়েছে পৌরসভা, অর্থাৎ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটি থেকে। তাদেরকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা। তারা যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে। এখানে আবার নেড়ে বাড়ি খায় কেন? যথেষ্ট সহায়তা করেছে আমাদেরকে সেই কোরবানির বজ্র প্যাক করে রাখার জন্য। তারা দিয়েছিল পলিথিন, সেই পলিথিন আমরা বজ্র রেখে এবং সুন্দরভাবে এলাকা পরিষ্কার করে আমরা সম্পূর্ণ এলাকার রোডের 2 সাইড একেবারে রিক্সা নিয়ে বস্তা ভরে ব্লিচিং দিতে যাচ্ছি। নিঃসন্দেহে বলার অপেক্ষা থাকে না, তা আপনারা দেখছেন। আমি এই জন্য লাইভ টু ভিডিও কন্টেন্ট 2টি একসাথে করছি, কোনো গাফলতি নেই এখানে। আমি সশরীরে সরজমিনে পরিবেশ সম্পাদক শামীম উসমান এবং আমাদের সহকর্মী সহযোদ্ধা, আমরা যাই বলি রাসেল। দেখছেন রাসেলের চেহারা আমি খুব একটা দেখাতে পাইনি আপনাদেরকে, কারণ দেখছেন শুধু ব্লিচিং দিচ্ছে। এই যে রাসেলকে দেখেন, ময়লা দেখেন যাবো না, এখানে আবার ময়লা রইলো কীভাবে একটু। হোয়াট ইজ দিস? এই মালাটা আবার রয়ে গেল কেমনে? ছি। যাই হোক, এখানে একটু গন্ধ লাগছে আমার নাকে, সেটা ওই একটু ময়লা রয়ে গেছে, সেটাও ফালানোর ব্যবস্থা করতে হবে। এনি হাউ বাই হুক অ্যান্ড কুক ওই ময়লাটি আমরা ফেলার ব্যবস্থা করছি ইনশাল্লাহ। এই দেখছেন ব্লিচিং। ধন্যবাদ বন্ধুগণ। আমি আপনাদের আমার সাথে অনেকেই জয়েন করেছেন লাইভে। আমি আসলে দেখার সুযোগ পাচ্ছি না, আপনারা তো বুঝতেই পাচ্ছেন আমি কী কাজে ব্যস্ত। আপনাদেরকে সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা যারা লাইভে দেখছেন। এবং নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগছে, এবং আপনারা যেখান থেকে দেখছেন প্রত্যেকেরই এলাকা থাকে। এই যে আমি দেখছেন, এই যে এইভাবে আমরা ব্লিচিং দিয়ে যাচ্ছি। মাশাল্লাহ, এটা একটি সেবামূলক কাজ। আমি মনে করি এটা দেশ ও দশের উদ্দেশ্যে করা। এটা কিন্তু আমার কোনো ব্যক্তিগত কাজ না। এই কাজের বিনিময়ে কিন্তু আমি কোনো পয়সা পাবো না। এই কাজের বিনিময়ে কিন্তু আমাকে কেউ পয়সা দেবে না। এমনকি এই কাজের বিনিময়ে আমাকে যদি কোটি টাকাও কেউ দেয় আমি কিন্তু নেব না। কেননা এটা হলো সেবা। আবার ডিস্টার্ব কেন করে নেট? সেবা কখনো পয়সায় হয় না। পয়সা যদি কেউ নেয় সেখানে সেবা থাকে না। ও এখানে এসে আমি ওই লাইফে বাড়ি খাই কেন জানো? এখানে রাউডার ক্যাচিং করে, আবার আমার এমপি যদি বাইরে করে, এই যে আবার চলে এসেছে
লিসেন টু মি, সরি টু সে, আমি লাইভে বলছি, এটা আমার ক্যামেরা চলছে, এখানে একটু নেটে বাড়ি খেয়েছে, আপনারা কিছু কথা শুনতে পাননি। ওই সেবা যদি কোটি টাকাও আমাকে কেউ দেয়, এই সেবার বিনিময় টাকা, সেটা কিন্তু আমি নেব না, কারণ সেবার বিনিময় কোনো দিন টাকা নেওয়া যায় না, টাকা দিয়ে সেবা হয় না। কি আছেন, টাকা দিয়ে সেবা হয় না। সেবা করে যারা, এটা একটা গুড হ্যাবিট, একটি সুন্দর মনের অধিকারী লোক ছাড়া এই ধরনের এলাকায় সেবামূলক কাজে লোক পাওয়া যায় না। সুন্দর পরিষ্কার মনের লোক যারা, তারাই কেবলমাত্র এলাকার সেবা নিয়ে ব্যস্ত থাকে। একটি একটি এলাকা করে একটি একটি আসন, একটি একটি আসন করে একটি একটি দেশ, মানে সারা বাংলাদেশের কথা বলছি আমি, বন্ধুগণ, ভিউয়ার সম্মানে। এইভাবে যদি প্রতিটা এলাকায় প্রত্যেকে সচেতন থাকি আমরা, সারাটি বাংলাদেশে আছে আমাদের পৌরসভা, মিউনিসিপ্যালিটি, নিঃসন্দেহতা প্রত্যেক জায়গার থেকে দিয়েছে পলি, মানে বজ্র সুন্দরভাবে প্যাকেট করে রাখা, এবং সেই ময়লা পরিষ্কারের পর এই যে এরকম বস্তায় বস্তায় ব্লিচিং, এগুলি দিয়ে এলাকা রোগমুক্ত রাখা। প্রত্যেকের উদ্দেশ্যে এই কথা বলা, এই যে আমরা দিচ্ছি, আমরা কিন্তু একেবারে সশৈলে সহজমিনে দেখানোর উদ্দেশ্য একটাই। আমরা দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি থেকে বলছি, অর্থাৎ আমাদের এই ছোট্ট পরিসরে 8টি গেটে, মানে 8টি গেট দ্বারা আমাদের এলাকাটি 8টি গেট দ্বারা আমাদের এলাকাটি সিকিউর করা, এবং 8টি গেটে এবং গেটের মিড প্লেসে মিলে আমাদের ডেতে 8টি ডে প্রহরী এবং রাতে 12টি নাইট প্রহরী কাজ করে থাকে। আমরা সেই সুব্যবস্থা করেছি মাশাআল্লাহ। সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারে ভোগে নয় ত্যাগেরই মহিমা। ঈদুল আজহায় আমরা প্রতিটি বছর যা করি সেটারই একটি সিমটম নমুনা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এইভাবে আমরা কোনো বছরই দেখাইনি, এবছর দেখানোর একটি কারণ তো অবশ্যই রয়েছে, কারণ পিছু লোকে কিছু বলে, কিরাসেল পিছু লোকে কিছু বলে। এই যে দীর্ঘদিন নিয়ারেবল 14 ইয়ার্স আমরা এইভাবে সেবা দিয়ে আসছি দক্ষিণ পল্লবী। এটা সাক্ষী দিবে আমাদেরকে এই এলাকার রাস্তাঘাট, বালু কোনা, এমনকি গাছপালা যা আছে, আকাশ বাতাস, প্রত্যেকে সাক্ষী দেবে আমরা নিঃস্বার্থভাবে এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এমনকি দুষ্কৃতি কাজ যেন কোনোভাবে হতে না পারে, এবং কোনো বহিরাগত লোক ঢুকে এলাকায় কোনো রকম সমস্যা সৃষ্টি করতে না পারে, চাঁদাবাজি করতে না পারে, কোনো মাদকাসক্তি এসে একজন আরেকজনের উপর জুলুম করতে না পারে। এই ধরনের কাজে আমরা সবসময় নিয়োজিত রাখি নিজেদেরকে। আমরা যারা দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ পল্লবী এলাকাবাসী, অর্থাৎ আমাদের একটি সংগঠন আছে দক্ষিণ পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের দেশে একটি মানে উত্থান পতন তো থাকবেই, যে কোনো কাজে, যে কোনো ভাবে, যে কোনো কিছুর বিষয়ে। আমি অনেকটা বলতে চাই না সেইভাবে, আপনারা বুঝতে পারছেন কিছুটা, যে এমতো অবস্থায় এই 5ই আগস্ট নাকি 5ই আগস্টের পর থেকে আমরা অনেকটা দ্বিধা দ্বন্দ্ব বিভ্রান্তি হলেও আমরা কিন্তু মাশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে
কোনোভাবেই এলাকা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে রইনি, পিছিয়ে থাকিনি এবং থাকবো না ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের একটি চিন্তা চেতনার মধ্যে রাখা যে আমাদের এই দক্ষিণ পল্লবী এলাকাটা সত্যিকার একটি সুসুন্দর এলাকা এবং সুন্দর মনের অধিকারী মানুষগুলোই আমরা থাকি। এখানে কোনো উচ্ছৃঙ্খলতার সৃষ্টি যেন না হয়, প্রত্যেকেই সেই দিকে লক্ষ্য দেই বলে আমরা সুন্দরভাবে এই পর্যন্ত এগিয়ে এসেছি এবং এলাকাকে সুন্দর রাখতে সক্ষম হয়েছি। যাই হোক, আমি আবার এই পলিটিক্যাল টাইপের কোনো কথা বলতে একেবারে ইচ্ছুক না, বা বলিনি কখনো আমার জীবনে। আমি পলিটিক্স যেটাকে বলে, মানে রাজনীতি বাংলায়, ইংলিশে পলিটিক্স, এটা কখনো করিনি, কারণ এটা আমার বাবার নিষেধ ছিল। আমরা তো বাবাদের কথা সন্তানরা শুনি না, এ কথা কিন্তু সত্য। বাবা হয় যখন আমরা বুঝি তখন, কি রাসেল? সন্তানরা কিন্তু বাবাদের কথা শুনে না, কারণ সন্তানরা যখন বাবা হয় তখন বোঝে যে আমরা বাবাদের কথা শুনি না। তবে আমি আমার বাবার দু একটি কথা শুনেছি, 2-3টি কথা, বেশি না। তার মধ্যে একটি ছিল রাজনীতি করো না। আমি বিজনেসম্যান, ব্যবসা পছন্দ করি, এই জন্য রাজনীতিক ঘেঁষা কোনো কথা বলতে গেলে আমার মুখে বেজে যায়। বেয়াদবি মাফ করবেন, আর যদি কোনো ভুল করি থাকে এখানে। সর্বোপরি আমরা করছি যা, এই যে দেখছেন আপনারা ব্লিচিং দিচ্ছি। আজকে ঈদের পরের দিন আমাদের এক বস্তা ব্লিচিং প্রায় শেষ প্রান্তে। বস্তা কি আরেকটা আছে না? আমাদের বস্তা সংরক্ষিত আরও আছে। মিউনিসিপ্যালিটিকে আবারও সশ্রদ্ধ অভিবাদন, কারণ তারা আমাদেরকে পর্যাপ্ত, এই যে দিচ্ছে যেভাবে দেখেন, পর্যাপ্ত পলিথিন দিয়েছে। মাশাআল্লাহ, আমাদের কোনোভাবেই শর্ট পড়েনি পলিথিনে। আমাদের এই বজ্র পলিথিনে ভরে আমরা সেগুলি সুন্দরভাবে পরিষ্কার করতে সক্ষম হয়েছি। এরপরও মিউনিসিপ্যালিটির একটি গাড়ি এসে কিছুক্ষণ আগে আমার জানা মতে, কারণ আমাদের এই ডে প্রহরী সুপারভাইজার আমাকে জানিয়েছে ফোনে, মানে ফোনে তো না, হকিটকিতে আর কি, ওয়্যারলেস বলে অনেকে, একটি গাড়ি চেক করে গেছে এবং টুকটাক কিছু থাকলে সেটা নিয়ে গেছে। ইন দ্য মিন টাইম, সেকেন্ড ওয়ার্ক, ঈদের পরের দিন, এখন অনেকটা বিকাল, মানে দুপুরের পরে থেকেই আমরা শুরু করেছি। মাশাআল্লাহ, আমাদের এলাকার অর্ধেকটা প্রায়, তাই না? আমাদের তো আরেক বস্তা ব্লিচিং আছে, এক বস্তায় আমাদের প্রায় অর্ধেকটা দেওয়া হয়ে গেছে। আপনারা দোয়া করবেন, আমাদের কাছে সংরক্ষিত মিউনিসিপ্যালিটি থেকে পাওয়া এরকম আরও এক বস্তা ব্লিচিং আছে, আমরা সেটাও দেবো ইনশাআল্লাহ। আমাদের এলাকার বাকি অর্ধেক রয়ে গেছে সেখানে। বন্ধুগণ, ভিউয়ার্স সম্মানী, অনেকটা সময় আপনারা দেখলেন, আমি কিন্তু রাসেলের উপর ক্যামেরা ধরে রাখেছি, এটা ভাবলে ভুল করবেন আপনারা। আমি ধরে রেখেছি যে ব্লিচিং দিচ্ছে তার উপর, অর্থাৎ ব্লিচিং কীভাবে আমরা দিচ্ছি, আমাদের দেওয়াটা সুন্দর হচ্ছে আমাদের ধারণা, কিন্তু এরই মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনাদের আরও কোনো ভালো অপশন জানা থাকে কারো, আপনারা কমেন্টে জানাইলে আমাদের শেখা হয়ে যাবে। এরকম একটি ঘটনা। যাই হোক, আমি এখন পরিশেষে সকলের কাছে দোয়া কামনা করে বিদায় নিতে চাচ্ছি। লাইফে অনেক সময় আমার সাথে যারা, তাদের কাছে আমি ঋণী, কারণ তারা এতটা ভালোবাসেন আমাকে, সেই ভালোবাসা থেকে অনেক সময় নষ্ট করে আমার সাথে লাইফে আছেন। আমি ভালোবাসায় হেরে গেলাম আপনাদের কাছে, আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমি হয়তো অতটা আপনাদের ভালোবাসতে পারিনি, মাফ করবেন আমাকে। তবে চেষ্টা করব আপনারা ভালো আমাকে বাসেন যা, আমি তার চেয়ে বেশি বাসবো আপনাদেরকে ইনশাআল্লাহ, কারণ ঋণী হয়ে থাকতে চাবো না। যাই হোক, এই মেলাগুলো কে রেখেছে মুরব্বী? সবসময় মনে করবেন, রাসেল বলো, আমি বলতেছি, এই সামরা এই ময়লা বিক্রি করবেন যদি থাকে
আপনার বাসা যাওয়া নিয়ে ভাড়া দিয়ে আমার বাসায় আমি তো গরু এসে জবা আমরা দিই। এই লোকের এসে আমরা বিক্রি করবেন আমি তো এই গরু জবা দিই নাই। আপনাদের একটি নিশ্চিন্তের না, না। আপনার তো এখানে আমার 1 পয়সা মিনিট দিয়ে ঢুকে পরিষ্কার করে দিতে হবে। পয়সা করবেন আপনি এসে আমরা বিক্রি করবেন ঢুকাইয়া ওটা দিয়ে মোড়া দিয়ে একটা দিয়ে ফেলবেন আচ্ছা। মুরব্বী এই ময়লা বস্তা এই ওই পাটির সাথে বেসায়া বাম দিয়ে রেখে দিবেন আমার তো লোক উঠে নিয়ে নিবে এনে রাখতাম না ভিতরে। ভিতরে রাখবেন আমাদের আমি আপনাকে বলি শোনেন, এই যে রাসেল বললো যা ও ওর মতো বলেছে, আমি আপনি এখানে একটা লাইভ চলছে, একটা ক্যামেরা ভিডিও হচ্ছে, একটা লাইভ দেখতেছে মানুষ। এই যে এলাকায় আমরা কাজ করতেছি নিঃস্বার্থভাবে, পয়সার বিনিময় না। আপনি পয়সার বিনিময় করেন না, নিঃস্বার্থভাবে করেন, এটা আপনার দায়িত্বে পড়া। এতটুকু পরিষ্কার আপনি করে দেবেন ইনশাল্লাহ, কথা দেন? ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুগণ, বৃহৎ সম্মানী, আমি একটু অন্য কথায় চলে গেছিলাম। ওই ময়লা রয়ে গেছে এক জায়গায়, একজন মুরব্বীকে পরিষ্কার দায়িত্ব দিলাম। সবই দেখলেন, আপনারা শুনলেন, বুঝলেন। লাইভে যারা আছেন তাদের চেয়ে বিদায় নিতে চাচ্ছি আপনাদের সকলের কাছে, ক্যামেরা এবং লাইভে দুজনকেই বলছি, দুদিকে সকলের কাছে থেকে বিদায় নিচ্ছি। সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। আমার সাথে রাসেল আছে আমার ছেলে, আব্বা একটু লুকিং দেন। আমার সাথে আছে আমার ছেলে এবং রাসেল, এই কাজে নিয়োজিত আমরা। এটা অর্ধেকটা এলাকা আমাদের শেষ হয়ে গেল ব্লিচিং দেওয়া। এটা হলো ঈদের কোরবানির বজ্র ফেলানোর পরে এলাকা রোগ জীবাণু থেকে রক্ষা রাখা, দুর্গন্ধ না ছড়ানো এবং পয় পরিষ্কার থাকা, সুন্দর লাগা, এই ধরনের কাজে নিয়োজিত করলাম। অর্ধেকটা হলো নাকি? অর্ধেকটা। অনেক ধন্যবাদ, রেখে দিচ্ছি। আমরা পুনরায় আবার দেখাবো বাকি অর্ধেকের সময়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।